আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও ভেড়া পালনের সুবিধা এবং ভেড়ার জাত পরিচিতি। প্রথমেই আমরা ভেড়া পালনের সুবিধা নিয়ে আলোচনা করি। ভেড়া সব ধরনের খাবার খায় এবং তুলনামূলকভাবে ছাগলের চেয়ে রোগবালাই কম হয়। ভেড়া বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘাস খায় এবং এরা দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে, কিন্তু ছাগল বৃষ্টির মধ্যে ঘাস খেতে পছন্দ করে না। এরা বৃষ্টির ছিটাফাটা পেলেই বাড়িতে আসার জন্য চিৎকার করতে থাকে, ভ্যা ভ্যা শব্দ করতে থাকে এবং এরা দলবদ্ধভাবে চলাফেরা করে না। ভেড়ার জাত পরিচিতি। ভেড়ার জাত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও বাংলাদেশে পরিবেশগত অবস্থান অনুসারে 3 ধরনের ভেড়া দেখা যায়। 1. বরেন্দ্র এলাকার ভেড়া, 2. যমুনা অববাহিকার ভেড়া এবং 3. উপকূলীয় অঞ্চলের ভেড়া। বরেন্দ্র এলাকার ভেড়া কেমন হয়? এ জাতের ভেড়া রাজশাহী, চাঁপাই, নওগাঁ, নাটোর এলাকায় দেখা যায়। এদের মুখমণ্ডল ও পায়ের রং কালচে খয়েরি। কান তুলনামূলকভাবে ছোট, লেজ সরু এবং ছোট। সাধারণত মুখে, পেটে ও পায়ে কোনো পশম বা উল থাকে না। উল মোটা, গায়ের রং সাদা খয়েরি বা মিশ্রণ। এই উল বননের ক্ষমতা কম। ভেড়ার শিং আছে, ভেড়ির শিং নাই। বছরে 2 থেকে 3 বার উল কাটা যায়। এই ভেড়া 5 থেকে 6 মাস বয়সে প্রজননে সক্ষম হয়। 10 থেকে 12 মাস বয়সে প্রথম বাচ্চা দেয় এবং প্রতিবার 1 থেকে 3টি বাচ্চা দেয়। বাচ্চার মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি, তবে বয়স্ক ভেড়ার মৃত্যুর হার কম। এরা সাধারণত বছরে 2 বার বাচ্চা দেয়। যমুনা অববাহিকার ভেড়া। টাঙ্গাইল, জামালপুর, গাইবান্ধা এই ভেড়া দেখা যায়। এদের গায়ের রং সাদা, বাদামি, কালচে খয়েরি এবং সাদা কালো মেশানো হতে পারে। মুখমণ্ডল, পেটে পশম নাই। এদের মুখ কালচে খয়েরি, চোয়ালের দুপাশে বাদামি, লেজ লম্বা, কান ছোট। ভেড়ার কালো পেঁচানো শিং এবং ভেড়ির শিং নেই। এদের উল ছোট এবং মোটা। বছরে 2 বার কাটা যায়। এরা 5 থেকে 6 মাস বয়সে প্রজননে সক্ষম হয়, অর্থাৎ হিটে আসে বা গরম আসে বা গর্ভধারণ করে। বছরে 2 বার বাচ্চা দেয় এবং প্রতিবার 2 থেকে 3টি বাচ্চা দেয়। এদের বাচ্চার মৃত্যুর হার কম। উপকূলীয় অঞ্চলের ভেড়া। এ ধরনের ভেড়া পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চলে দেখা যায়। এ ধরনের ভেড়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উপকূলীয় লোনা স্যাঁতসেঁতে ও চারণভূমিতে চড়ে অভ্যস্ত। এদের মুখমণ্ডল পায়ের হাঁটুর নিচে এবং পেটের পশম বা উল মুক্ত। মুখ, পা সাধারণত হালকা সাদাটে বা বাদামি রঙের। এদের বাদামি রঙের শিং পেছনের দিকে বাঁকানো। এদের কান তুলনামূলকভাবে খাটো। এদের উল বা লোম চিকন এবং খাটো। এদের গায়ের রং সাদা, কালো, বাদামি বা মিশ্রিত হতে পারে। গলা চিকন, পিঠ সোজা। এদের উল বা লোম থেকে কম্বল ও কার্পেট তৈরি করা হয়। এদের বছরে 2 বার লোম কাটা হয়। ভেড়ি 15 মাসে 2 বার বাচ্চা দেয় এবং প্রতিবার 2টি করে বাচ্চা দেয়। বন্ধুরা, ভালো থাকবেন। অযথা বেকার বসে না থেকে আপনারা
হাঁস, মুরগি, ছাগল, ভেড়া অথবা গরু মহিষের খামার শুরু করুন। ছোট আকারে হলেও প্রথমে শুরু করুন, ইনশাল্লাহ পরবর্তীতে বড় হয়ে যাবে। আপনি যদি চেষ্টা না করেন আসলে কোনো কিছুই সম্ভব না, বসে থেকে কোনো কিছুই হবে না। ছোট হলেও খামার শুরু করার দরকার, বেকারত্ব ইনশাল্লাহ দূর হবে। শুধু চাকরির পিছে ঘুরে লাভ নাই, আপনি নিজে কর্মক্ষ হন এবং খামার বড় করুন। আপনার খামারে লোক চাকরি নেওয়ার জন্য ঘুরবে। তো সবাই সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।